বনি ইসরায়েল সমুদ্র পার হবার পর নেতৃত্ব ও কর্তৃত্ব হজরত মূসা আলাইহিসসালাম ও হারুন আলাইহিসসালামের উপর ন্যস্ত ছিল এবং হজরত মূসা আলাইহিসসালাম স্বীয় ভ্রাতা হজরত হারুন আলাইহিসসালামকে বাইতুল কুরবান তথা কোরবানি ও উৎসর্গিত দ্রব্যের তত্ত্বাবধায়ক নির্ধারণ করলেন। অর্থাৎ আল্লাহর রাহে উৎসর্গের জন্য যে সব সামগ্রী আসবে তা হজরত হারুন আলাইহিসসালামের মারফত কোরবানগাহে রাখা হবে। সে সময় আসমানি আগুন এসে তা পুড়িয়ে ফেলত। আর এটাই ছিল কোরবানি ও নজর নেওয়াজ আল্লাহর দরবারে কবুল হবার নিদর্শন। এই বিষয়ে কারুনের হিংসা হল। সে বলল, আপনি নবীও আবার কওমের সর্দারও, আর হারুন কোরবানগাহ এর তত্ত্বাবধায়ক হবে, কিন্তু কোনো বিষয়ে আমার কোনো ক্ষমতা ও কর্তৃত্ব থাকবে না, তা কি করে সহ্য করা যায়? অথচ আমি তাওরাতের হাফেজ ও আলেম। হজরত মূসা আলাইহিসসালাম বললেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই নির্ধারিত, এ বিষয়ে আমার কোনো কর্তৃত্ব নেই, আল্লাহর পক্ষ থেকেই এই সিদ্ধান্ত হয়েছে। কারুন তখন বলল, এটা অবশ্যই জাদু বলে ঘটেছে। এই কথার পর বনি ইসরায়েলের অনেক সর্দারকে বিভিন্ন প্রলোভন এবং ষড়যন্ত্রের মাধ্যমে সে তার দলভুক্ত করে নিল। এভাবেই উভয়ের মধ্যে সংঘাত শুরু হলো। এরপর আল্লাহ তাআলা যখন জাকাত ওয়াজিব করলেন, তখন মূসা আলাইহিসসালাম কারুনের নিকটে সে প্রতি হাজারে 1 দিনার স্বর্ণমুদ্রার জাকাত তলব করলেন। কারুন হিসেব করে দেখল এতে তার প্রচুর অর্থ হাতছাড়া হয়ে যায়। ফলে সে চিন্তিত হয়ে বনি ইসরায়েলকে একত্র করে বলল, এতদিন যাবৎ মূসা যা বলেছেন তা তোমরা মেনে নিয়েছ, কিন্তু সে তাতে সন্তুষ্ট হয়নি। এখন সে তোমাদের মাল সম্পদ গ্রাস করার ফন্দি করছে। লোকজন বলল, আপনি আমাদের সর্দার, জ্ঞানী গুণী ও বুদ্ধিমান, সুতরাং আপনি যা বলেন আমরা তা মেনে নিতে প্রস্তুত আছি। কারুন নির্দেশ দিল যে অমুক ব্যভিচারিণীকে নিয়ে এসো, তাকে তার চাহিদা মতো অর্থ সম্পদ দিয়ে তাকে এ কথা বলতে সম্মত করো যে সে মূসার উপর তার সঙ্গে ব্যভিচারের অভিযোগ তুলবে। লোকজন যখন এ কথা শুনবে তখন তার থেকে দূরে সরে যাবে এবং তার বিদ্রোহী হয়ে যাবে। ফলে আমাদের সবার জন্য তার গোলামি থেকে নিষ্কৃতি মিলবে। নরাধম কারণের নির্দেশ মতে উক্ত ব্যভিচারিণীকে নিয়ে আসা হলো। তাকে প্রচুর অর্থের প্রলোভন দিয়ে এই বিষয়ে সম্মত করা হলো। কারুন এবং তার লোকজন বনি ইসরায়েলকে সমবেত করে মূসা আলাইহিসসালামের নিকট গেল এবং বলল, এই সব লোকজন সমবেত হয়েছে, এদের উদ্দেশ্যে কিছু ওয়াজ নসিহত করুন। হজরত মূসা আলাইহিসসালাম বাইরে এসে ওয়াজ নসিহত শুরু করলেন। ওয়াজের মধ্যে শরীয়তের বিভিন্ন দণ্ডবিধি সম্পর্কে আলোকপাত করলেন। তার মধ্যে চোরের সাজা হস্তকর্তন, ব্যভিচারের অপবাদ আরোপের সাজা 80 করা এবং ব্যভিচারী বিবাহিত ও সুস্থ বিবেক সম্পন্ন না হলে 100 করা, আর বিবাহিত ও সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হলে তাকে সঙ্গে সার অর্থাৎ পাথর মেরে জীবনপাত করার বিধানও উল্লেখ করলেন। এই সময় কারুন দাঁড়িয়ে বলে উঠল, এই অপকর্ম যদি আপনি করেন তাহলে তার সাজা কি হবে? তিনি বললেন, আল্লাহর বিধান সবার জন্য সমান। কারুন তখন বলল, আপনি অমুক মহিলার সাথে ব্যভিচার করেছেন। হজরত মূসা আলাইহিসসালাম বললেন, তাকে ডেকে নিয়ে এসো, যদি সে স্বীকার করে তাহলে সত্য হবে। সুতরাং উক্ত মহিলাকে হাজির করা হলো। হজরত মূসা আলাইহিসসালাম তাকে বললেন, হে মহিলা, সত্যি কি আমি তোমার সাথে কখনো এই অপকর্ম করেছি যা এরা বলেছে? আমি তোমাকে সেই সত্তার দোহাই দিচ্ছি যিনি বনি ইসরায়েলের জন্য সমুদ্রে রাস্তা করে দিয়েছিলেন এবং তাওরাত নাজিল করেছিলেন। তুমি ঠিক ঠিক বলবে। উক্ত মহিলা তখন তাদের শিখানো কথা ভুলে গেল এবং বলল, এরা মিথ্যাবাদী। কারুন আমাকে এই পরিমাণ অর্থ দিয়ে আপনার উপর ব্যভিচারের অপবাদ আরোপ করতে বলেছিল। কারুন একথা শ্রবণে চিন্তাগ্রস্ত হয়ে গেল এবং মাথা নিচু করে ফেলল। অন্যান্য নেতারা নিশ্চুপ হয়ে গেল। সবাই তখন আল্লাহর আযাবের ভয়ে ভীত হয়ে গেল। হজরত মূসা আলাইহিসসালাম সেজদায় লুটিয়ে পড়লেন, কেঁদে কেঁদে আরজ করলেন, হে আমার পরওয়ারদিগার, এ দুশমন আমাকে যথেষ্ট পরিমাণ কষ্ট দিয়েছে, আমাকে সে লাঞ্ছিত অপমানিত করতে চেয়েছে। যদি আমি সত্য রাসূল হয়ে থাকি তাহলে আমাকে তার উপর ক্ষমতাবান করুন। আল্লাহর তাআলার পক্ষ থেকে ওহী এলো, হে মূসা, মাথা উত্তোলন করো এবং জমিনকে নির্দেশ দাও, যা তুমি চাও সে তা পালন করবে। সুতরাং হজরত মূসা আলাইহিসসালাম জমিনকে নির্দেশ দিলেন যে কারুনকে গ্রাস করে নাও। সাথে সাথে মাটি কারুনকে গ্রাস করতে শুরু করল। আস্তে আস্তে সে মাটির মধ্যে দেবে যেতে লাগল। কারুন মূসা মূসা বলে চিৎকার শুরু করল, অপরিসীম কান্নাকাটি করতে লাগল। এমনকি সে 70 বার মূসা বলে ডাকল, কিন্তু তার ডাকে কোনো উপকার হলো না। অবশেষে সে মাটির অতল গহ্বরে তলিয়ে গেল।
এ ঘটনার পর বনি ইসরায়েলী কিছু লোক মন্তব্য করল যে হজরত মূসা আলাইহিসসালাম কারুনের সম্পদ লাভ করার জন্য তাকে মাটির মধ্যে ধসিয়ে দিয়েছেন। এ কথা জানতে পেরে তিনি আল্লাহর তাআলার দরবারে দোয়া করলেন, হে আমার প্রভু, কারুনের ধনভাণ্ডারকেও মাটির নিচে ধসিয়ে দাও। ফলে তার সমস্ত ধনভাণ্ডারও মাটির নিচে ধসে গেল, আর এ ধস কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে।